শহীদ ওয়াসিম বা শহীদ সাইদ, আমি এই কোনো শহীদদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। তারপরেও যে তর্ক বিতর্ক আমার দেশকে নিয়ে শুরু হয়েছে, আমার দেশের যে মাহমুদুর রহমান সাহেব, উনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন। ওনার দ্বারা এরকম একটা ভুল হবে সেটা আমরা আসলে কেউ চিন্তা করি নাই। ওয়াসিম কি ছাত্র দলের, সাইদ কি কোন দলের, সেটা আসলে কোনো বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা প্রথম দিকে রক্ত দিয়েছে তার মধ্যে ওয়াসিম সাইদের, মেবি সাইদের আগে ওয়াসিম রক্ত দিয়েছে। তো সাইদের রক্তের সাথে ওয়াসিমের রক্তের কোনো পার্থক্য হতে পারে না। এখন আমরা যে তর্ক বিতর্কগুলো করছি সেগুলো আসলে সঠিক না, যে ওয়াসিম আগে নাকি সাইদ আগে, সাইদ আগে নাকি শহীদ রাবি আগে, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই শহীদরা যে জন্য রক্ত দিয়েছেন সেই রক্তের যে রক্ত যে কারণে দিয়েছে সেই কাজটা হচ্ছে কিনা। আপনারা দেখবেন এত শহীদ রক্ত দিয়েছে, একজন উপদেষ্টার সন্তান রক্ত দেয়নি। একজন উপদেষ্টা, তার এক ফুটে রক্ত পড়েনি। রক্ত তো আমরা দিয়েছি, তাই না? হ্যাঁ, আমাদের রক্ত, ওয়াসিমের রক্ত কিংবা সাইদের রক্ত কিংবা জিসানের রক্ত কিংবা রাবির রক্ত, যে কোনো শহীদের রক্ত এর মূল্য কি সেটা তার স্ব ফ্যামিলি, তার পরিবারের বুঝে, আর কেউ বোঝার কথা নয়, আমিও বোঝার কথা নয়। কিন্তু এই শহীদদের রক্তের বিনিময়ে যারা চেয়ারে বসেছে, উপদেষ্টা হয়েছে, তারা শহীদদের রক্তের সাথে, শহীদদের জীবনের সাথে যে বেইমানি শুরু করেছেন, হ্যাঁ, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা ওয়াসিম কিংবা সাইদ নিয়ে বিতর্ক না করে আমাদের যেটা করা উচিত, শহীদদের রক্তের সাথে, জীবনের সাথে যে যে উপদেষ্টা বেইমানি শুরু করেছেন তাদেরকে ধরা, তাদের ঘাড় মটকানো। কারণ আমাদের তো একটা বড় অভিজ্ঞতা রয়েছে, শেখ হাসিনার ঘাড় মটকানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে। আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে মঈন আহমেদের ঘাড় মটকানোর, 111 সরকারের ঘাড় মটকানোর নিজের অভিজ্ঞতা রয়েছে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন। সুতরাং আমি যেটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে এই উপদেষ্টারা। আমি একটা বলি, আসিফ নজরুল বিপ্লবের সাথে প্রথম বিশ্বাসঘাতকতা করে, যে সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে 5ই আগস্ট, সেই সংবিধানের অধীনে চুপ্পুর নেতৃত্বে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আসিফ নজরুল জাতির সাথে বেইমানি করেছেন। 1, 2, আসিফ নজরুল বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম কি শুরু করে, মানে তাদের মধ্যে মত পার্থক্য তৈরি করে, তাদের মধ্যে গ্যাঞ্জাম শুরু করার মূল কারিগর ছিল আসিফ নজরুল। ছাত্র সংগঠনগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার পিছনে এই আসিফ নজরুলের মৌলিক অবদান হয়েছে। এই আসিফ নজরুলের নেতৃত্বে প্রথম আলো ডেইলি স্টার পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের এই যে 626 জন না কতজন আওয়ামী লীগের যারা খুনি, অর্থ লুটপাটকারী, অর্থ পাচারকারী, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।